মানুষ যখন নিজের জন্য একটা ঘর তৈরি করে তখন সে নিজের ঘরকে কত সুন্দরভাবে সাজায়। সে দেয়ালকে কালো রং দিয়ে বা লাল রং দিয়ে বা সাদা রং দিয়ে বা হলুদ রং দিয়ে দেয়ালকে রং করে, ভালো জানলা লাগায়, তারপরে ঘরের ভিতরে ভালো বল্ব লাগায়, ভালো সিমেন্ট দিয়ে সে ঢালাই করে, যেন আমার ছদ ভালো থাকুক, মানুষ দেখে যেন আমার ঘরটাকে সুন্দর বলুক। আর মানুষ ঘরের পেছনে অনেক টাকা খরচ করে, কিন্তু মানুষ এটা ভুলে যায় যে ঘর আমার সবসময় আমার পাশে থাকবে না। ঘরের দেয়ালে যত সুন্দর রং লাগানো পরেও কিছুদিন পর সে রং চলে যাবে। যত শক্ত জানলা ঘরের ভিতরে যদি লাগানো হয়, সে জানলা একদিন দুর্বল হয়ে যাবে। যত সুন্দর ঘরের ভিতরে বাল্ব লাগানো হয়, সে বাল্ব একদিন ফিউজ হয়ে যাবে। যতই ভালো সিমেন্ট দিয়ে ঘরের ছাদ কেন ঢালাই করা যায় না, কিন্তু সে ছাদ একদিন ভেঙে পড়ে যাবে। কিন্তু তারপরেও মানুষ ঘরের পেছনে কত টাকা পয়সা খরচ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা ঘর দিয়েছে, আর সেই ঘরের নাম কি জানো? সেটা হলো তোমার শরীর বা আমার শরীর। আর এই ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিছু দিয়ে সাজিয়েছে, তুমি কি ভেবে দেখেছো কখনো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শরীরের ভিতরে একটা রুহুকে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শরীরের ভিতরে একটা চোখকে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শরীরের ভিতরে জিহ্বাকে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শরীরের ভিতরে দাঁতকে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শরীরের ভিতরে কানকে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শরীরের ভিতরে হাড়কে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শরীরের ভিতরে চুলকে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শরীরের ভিতরে হাতকে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শরীরের ভিতরে আঙুলকে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শরীরের ভিতরে নখকে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দেহের ভিতরে নিঃশ্বাসকে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই দেহের ভিতরে রুহুকে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই গলার ভিতরে স্পিকারকে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার শরীরের ভিতরে ছোট ছোট জিনিসকে সাজিয়েছে, যেন আমার বান্দা যদি কিছু খায় সেটাকে হজম করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শরীরের ভিতরে কানকে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার শরীরের ভিতরে জিহ্বার ভিতরে একটা জিনিস সাজিয়েছে, তুমি কিছু খাইলে সে জিনিসের টেস্ট বুঝতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শরীরের ভিতরে তোমার পাকে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শরীরের ভিতরে চামড়াকে সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীরের ভিতরে চামড়ার উপরে রংকে সাজিয়েছে, কারো রং কালো, কারো রং সাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই ঘরের ভিতরে কত কিছুকে সাজিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে কি এক টাকাও চাচ্ছে? কোনোদিন চাচ্ছে না। কিন্তু তুমি নিজের ঘরের ভিতরে যদি একটা বাল্ব লাগাও, আর যদি সেই বাল্বের বিল যদি 1000 টাকা আসে, আর তুমি যদি সেই 1000 টাকা যদি না দাও, তাহলে সেই বাল্বের লাইন কেটে দেয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শরীরের ভিতরে কত কিছু লাগিয়েছে, তুমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক টাকাও দিয়েছো কোনোদিন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে তোমার চুলকে কেড়ে নিনি, তোমার হাতকে কেড়ে নিনি, তোমার হাতের উপরে যে চামড়া আছে চামড়াকে কেড়ে নিনি, কানকে কেড়ে নিনি, দাঁতকে কেড়ে নিনি, জিহ্বাকে কেড়ে নিনি, পাকে কেড়ে নিনি, পায়ের উপরে যে চামড়া আছে সেটা কেড়ে নিনি, হাতের উপরে যে চামড়া আছে সেটা কেড়ে নিনি, নখটাকে কেড়ে নিনি, তোমার গলার ভিতরে যে স্পিকার আছে সেটা বন্ধ করে নি, তোমার চোখের ভিতরে যে আলো আছে সেই আলো এখনো কেড়ে নিনি। কিন্তু তুমি যদি ঘরের যদি বাল্ব জ্বলে, সে বাল্বের বিল না দাও, তাহলে বাল্ব বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে চোখ দিচ্ছে, যে চোখ দিয়ে তুমি দেখো, এই চোখের জন্য তুমি এক টাকাও দিয়েছো? দাওনি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চোখের আলো তোমার সাথে কেড়ে নিনি। তো কোনো মানুষের ক্ষমতা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ কিছু টাকা দিতে পারবে। তো প্রশ্ন ওঠে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সাথে চাই কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সাথে কিচ্ছু চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি তোমাকে হাত দিয়েছি, তুমি ওই হাত দিয়ে জন্য কোনো মানুষকে কষ্ট দিও না, তুমি ওই হাত দিয়ে জন্য কোনো খারাপ কাজ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি তোমাকে চোখ দিয়েছি, তুমি চোখ দিয়ে জন্য কোনো খারাপ জিনিস দেখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি তোমাকে জিহ্বা দিচ্ছি, ওই জিহ্বা দিয়ে তুমি কোনো হারাম জিনিস খাবা না। সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি তোমাকে মুখ দিচ্ছি, ওই মুখ দিয়ে তুমি কোনো মানুষকে খারাপ শব্দ বলবা না, কোনো মানুষকে গালাগালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি তোমাকে চুল দিচ্ছি, চুল যেন তুমি খারাপ ভাবে কাটবা। সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি তোমাকে পা দিচ্ছি, ওই পাকে তুমি হারাম রাস্তায় নিয়ে যাবা না, হারাম রাস্তায় কখনো নিয়ে যাবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি তোমাকে কান দিচ্ছি, কান দিয়ে যেন তুমি কোনো হারাম জিনিস শুনবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি তোমাকে মন দিচ্ছি, এই মনের ভিতরে কোনো মানুষের ঘৃণা রাখবা না, কোনো মানুষের জন্য হিংসা রাখবা না, সব মানুষের জন্য ভালোবাসা রাখবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে ঘর দিয়েছে, সে ঘরের নাম হলো তোমার শরীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীরের জন্য আর এই ঘরের জন্য এক টাকাও তোমার সাথে চাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো তোমাকে বলেছে এই কাজটা করবে না, সেই কাজটা করো না, সেটা তোমার জন্যই ভালো হবে। তো আল্লাহর কাছে তুমি তওবা করো, আর আল্লাহ তোমাকে ক্ষমা করবেই করবে।